নীলবন্ধস্য জ্ঞানাঞ্জলশলাকয়া চক্ষুমিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষু ভানুসুতে দেবী প্রণামামি হরি প্রিয়ে। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিদ্ধব এব চ পতিতানাং পাবনৈব বৈষ্ণবে নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরা কৃষ্ণ ও রাম এই তিনটি শব্দ মহামন্ত্রের অপ্রকৃত বীজ কীর্তন মায়াবদ্ধ জীবের উদ্ধারার্থে ঈশ্বর ও তাহার শক্তির উদ্দেশ্যে চিন্ময় আহ্বান। ক্ষুদ্র শিশু মাতৃকুলের জন্য ব্যাকুল সুরে ক্রন্দন করে, তেমনি আমাদেরও ব্যাকুল চিত্তে কীর্তন করিলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কৃপা লাভ করিতে সাহায্য করিবেন। আর যে আন্তরিকভাবে এই মহামন্ত্র কীর্তন করে সেই ভক্তের নিকট ভগবান আত্মপ্রকাশ করেন। এই কলহ ও প্রকটতার যুগে আত্ম উপলব্ধির উপায় মহামন্ত্র। তাই সবাই মিলে আপনারা একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন ব্যতীত জীবের অন্য কোনো পন্থা নাই। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। প্রভু বলে কৃষ্ণ ভক্তি হোক সবার, কৃষ্ণ নাম গুণ বই না বহিল আর। আপনে সবারে প্রভুর কহে উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ হরি সে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়ে সবে করি নিবদ্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাহি আর। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই স্বভাব, যেই ভজে তার কৃষ্ণে উপর্জয়ে ভাব। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ, প্রেম से कहो राधे राधे। আমাদের এই শয়ন একাদশী থেকে এই 4 মাস ভগবান শয়ন থাকবে। এই 4 মাসকে চতুর্থ মাস বলা হয়। এই চতুর্থ মাসে পরম বৈষ্ণবদের কিছু কিছু নিয়ম আছে। যেমন এই প্রথম মাসে শাক সবজি আহার করা যাবে না। দ্বিতীয় মাসে দধি আহার করা যাবে না। তৃতীয় মাসে দুধ আহার করা যাবে না। তারপরে চতুর্থ মাসে আমাদেরকে হরড় ডাল, যে কালার ডাল বলা হয়, সেটা ব্যবহার করা যাবে না। আর এই চতুর্থ মাসে আমাদের সকলকেই ঘরে বা মন্দিরে যেখানে সাধুসঙ্গ হয়, সৎসঙ্গ হয়, সেখানে গিয়ে ভাগবত কথা আলোচনা করতে হবে, হরিনাম জপ করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে হবে, আর ভাগবত গীতা পাঠ করতে হবে। তাহলে আমাদের এই ঘরে ঘরে এই কলিযুগে সর্ব আনন্দময় সুখময় হবে। তাই এই কলিযুগে আমাদের সৌভাগ্য গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছেন যে হরিনাম প্রচার করতে হবে। তাই ঘরে ঘরে ধারে ধারে সবাই গিয়ে যদি আমরা এই নাম বিতরণ করতে পারি, এই ঘর পরিবার, এই গ্রামবাসী, এই জগৎবাসী সকলের মঙ্গল হবে, সকলের আনন্দময় জীবন হবে, সুখময় জীবন হবে। তাই আজ এই চতুর্থ মাসের উপলক্ষে
আষাঢ় মাসের দিনে একটু ভগবত কথা আলোচনা করব। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। সর্ব সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই আমার নমস্কার। আপনাদের চরণধুলি দিবেন মস্তকে। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। সাধন জানি না, ভজন জানি না, সেবা জানি না, ভগবত কথা উচ্চারণ করতেও পারি না, ভগবত সম্বন্ধেও জ্ঞান নেই। যেখানে যেরকম লাগবে আপনারা সংশোধন করে নেবেন। আওয়াজও ভালো নয়। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্দ, অধ্যায় 7, শ্লোক 39। সৃষ্টির প্রারম্ভে তপস্যা আমি মানে ব্রহ্মা এবং প্রজাপতিগণ, তারপর স্থিতি সময়ে শ্রী বিষ্ণু, নিয়ন্ত্রণের ক্ষমতা সমন্বিত দেবতাগণ এবং বিভিন্ন লোকের রাজাগণ এবং সংহারকালে অধর্ম, ক্ষুদ্র এবং ক্রোধী, নাস্তিক ইত্যাদি এরা সকলেই বহু শক্তিধারী ভগবানের শক্তির বিভিন্ন প্রতিনিধি। এর অর্থ হলো এই ভৌতিক জগৎ ভগবানের শক্তি থেকেই উৎপন্ন, যার প্রকাশ সৃষ্টির প্রারম্ভে প্রথম সৃষ্টি জীব ব্রহ্মার তপস্যা থেকে এবং তারপর 9 জন প্রজাপতির আবির্ভাব হয়, যারা মহান ঋষি নামে পরিচিত। সৃষ্টির পালনকালে যথার্থ ধর্ম অর্থাৎ ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি, বিভিন্ন দেবতাগণ এবং এই জগতের পালনকারী বিভিন্ন লোকের রাজাদের আবির্ভাব হয়। অবশেষে যখন সৃষ্টির সংহারে আয়োজন হয়, তখন প্রথমে অধর্ম, তারপর ক্রোধমত্ত নাস্তিকগণ সহ শিবের প্রকাশ হয়। কিন্তু তারা সকলেই হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রকাশ। পরমেশ্বর ভগবান কে? ভগবান শ্রীকৃষ্ণ। তাই এই শ্রীকৃষ্ণেরই কি বলা হয় পরমেশ্বর ভগবান, তার থেকে এরা সকলেই সৃষ্টি বা প্রকাশ। তাই ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, যারা প্রকৃতির বিভিন্ন গুণের ভিন্ন ভিন্ন অবতার। শ্রী বিষ্ণু শতগুণের, ব্রহ্মা রজগুণের এবং শিব তমগুণের নিয়ন্তা। এই জড়সৃষ্টি অনিত্য এবং তার উদ্দেশ্য হচ্ছে জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবদের মুক্তি লাভের সুযোগ দান করা। যারা শ্রী বিষ্ণু কর্তৃক সংরক্ষিত শতগুণ প্রাপ্ত হয়েছে, তাদের বৈষ্ণব পন্থা অনুসরণ করবার মাধ্যমে মুক্ত হওয়ার সর্বাধিক সম্ভাবনা রয়েছে ও তার ফলে তারা ভগবানের ধামে উন্নত হতে পারে। তাদের আর তখন এই দুঃখ দুর্দশাগ্রস্ত জড়জগতে ফিরে আসতে হয় না। মায়েরা, বোঝা গেল? তাই সকলের কর্তব্য হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা। ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করলে আমাদের দেব দেবী, মাতা পিতা সকলের পূজা অর্চনা করা হয়ে যায়। তাই আমাদের সকলের মনে রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে। আর মায়েরা, আমাদের এই শুদ্ধ আহার বিহার করতে হবে, এই নেশাদ্রব্য এগুলি ত্যাগ করতে হবে, ধীরে ধীরে করতে হবে, একসঙ্গে হবে না। মা, আজকে আপনারা যারা আছেন সকলেই আমার চেয়ে বয়সে বড়, জ্ঞানে বড়, বুদ্ধিতে বড়, বাক্যে বড়, কিন্তু আমার মধ্যে কোনো কিছুই জ্ঞান নেই। তাই আমি বলছি, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে এই জগতে সবার সেবা করা হয়ে যায়। আর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে কখনোই তা বৃথা হবে না। আপনাদের লাভ অবশ্যই হবে, আপনাদের মঙ্গলময় হবে। এই জন্ম মৃত্যু রোগ ব্যাধি থেকে আমরা মুক্ত হব যদি আমরা সকলেই ভগবানের সেবা করতে পারি।